আল্লাহু আকবার, ইমানদারদের স্তর ভাগ রয়েছে তিনটা। প্রথম নাম্বার মুমিন হচ্ছে সেই ব্যক্তি অন্যায় দেখলে যে সহ্য করতে পারে না, হাত দিয়ে প্রতিবাদ করে। হাত দিয়ে প্রতিবাদ করার আমার ক্ষমতা নেই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, হাত দিয়ে পারবো না, মুখ দিয়ে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন থার্ড ক্লাস মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে অন্যায় দেখলে পরে অন্তর দিয়ে ঘৃণা করে। আজকে আমরা বাঙালি খুবই চালাক। বিহারি যখন মার খাচ্ছে তখন বলছে আমি তো পশ্চিম বাংলায় বাস করি, বিহারি মার খাচ্ছে কাক দেখার দরকার নেই। ঝাড়খণ্ডের তাবরেজকে যখন পিটিয়ে মারা হচ্ছে আমরা তখন বললাম ওরা তো ঝাড়খণ্ডী, আমরা তো বাঙালি, আমরা কেন তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যাব? আমার বন্ধুরা আসামি মার খাচ্ছে, আমরা শুধুমাত্র তাকিয়ে দেখছি। আসামি মার খাচ্ছে তাকিয়ে দেখছি, বিহারি মার খাচ্ছে তাকিয়ে দেখছি, ঝাড়খণ্ডী মার খাচ্ছে তাকিয়ে দেখছি। হ্যাঁ বাঙালি শুনে রাখ, শুনে রাখুন, যখন আমরা মার খাবো আসামি আর বিহারি সবাই তাকিয়ে দেখবে, ঝাড়খণ্ডীও তাকিয়ে দেখবে। ওরা তখন বলবে আমাদের জন্য, আমাদের সাহায্য করার জন্য তোমরা যেমন এগিয়ে আসনি আমরাও দেখবো, আমরাও আজকে তোদের সাহায্য করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تنزيلا ممن خلق الأرض والسماوات العلى وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লার ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লার ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি,
তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি। তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি? তোমারও ইমানের মাঝে আছে, তোমারও ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সম্মানিত আজকের সভার নির্বাচিত শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জালসার উলামায়ে কেরামগণ, তৎসঙ্গে আগত এলাকার অন্যান্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসুক পিতৃব্যতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, একই প্যান্ডেলের পাশে বসা মা ও বোনেরা, সকলকে জানাই আজকের এই আগত জালসার জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসা শিশু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ দয়াতে, কৃপাতে, মেহেরবানিতে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আধমাদ জ্যোৎস্না পুলকিত রাত্রে আমরা আপনারা সকলে মিলে এ সভার আয়োজন করতে পেরেছি। বান্দার প্রতি আল্লাহর অসংখ্য অগণন লক্ষ কোটি নিয়ামত সবকিছু স্বীকার করে আমরা তার প্রশংসা উচ্চস্বরে দিল খুলে মহাব্বতের সাথে আদায় করতে গিয়ে পাঠ করি আলহামদুলিল্লাহ। আজকের এই জালসাতে আসতে পেরে আপনাদের মন ভালো না খারাপ? খুশি না বেজার? তো খুশির বহিঃপ্রকাশ এত ধীরে কেন গো? আপনারা ক্রিকেট খেলা দেখেছেন, যার সত্যতা বা হাকিকাত হচ্ছে ব্যাট আর বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে আর ব্যাটসম্যান যদি বলটাকে সজোরে বেটে বলে আঘাত করে বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা হাঁকাতে পারে, তো বাইরের দর্শক তখন সজোরে 4 আর ছক্কা বলে চিৎকার করে। চিৎকার করে যদি গলা ফেটেও যায়, নেকি হবে গো? বুঝতে পারেননি আমার কথা? নেকি হবে। আর আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে গুনাহ হবে নাকি? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর প্রশংসা দিল খুলে আদায় করে তাহলে কিয়ামতের দিন শব্দ দিয়ে এসেছেন তামলাউল মিজান, যে বান্দা আল্লাহর প্রশংসা দিল খুলে আদায় করবে কিয়ামতের দিন হাসরের ময়দানে তার নেকির দাঁড়িপাল্লাকে ভারী করে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো আরেকবার আল্লাহর প্রশংসা উচ্চ স্বরে দিল খুলে মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার প্রেরিত মনোনীত মহাপুরুষ, যে মহানবী মহারাসূলের আপ্রাণ প্রচেষ্টা, দিন রাত্রের হাড় ভাঙা পরিশ্রমের ফলে আজকে পেয়েছি আমরা ইসলাম নামক নিখুঁত নির্ভেজাল দিন, ধর্ম, জীবন ব্যবস্থা। যে রাসূল এত কষ্ট করে আমাদের মাঝে এই ধর্ম পৌঁছে দিয়েছেন, সে রাসূলের প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে অচেনা অতিথি, অনেকেই চেনেন না, হয়তো আমাকে দেখেছেন ইউটিউবে। তো যাই হোক, আমি আপনাদের সামনে এসেছি কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করব। আজকের আলোচনার হেডলাইন, টপিক, বিষয়বস্তু ইসলাহি মুআশারা। সমাজে ঘটে যাওয়া এমন কিছু ভুল যার সংশোধন দরকার, যার পরিবর্তন দরকার। আমাদের সমাজে এমন কিছু ভুল আমরা করছি, অথচ ভুলকে ভুল মনে হচ্ছে না, করেই চলছি। তো এমন কিছু ভুল যা আমি আপনাদের সামনে তুলে ধরবো, আর প্রতিজ্ঞা করবো আমরা ইনশাআল্লাহ এখান থেকে পরিবর্তন হয়ে উঠবো ইনশাআল্লাহ। বক্তব্যের প্রারম্ভে যারা এখানে বসে আছেন, মা বোন শ্রোতাবিন্দু যারা এখানে আছেন, আপনাদেরকে বলছি, দাড়ি কাটা যদি সুন্নত আর নফল না হয়, তাহলে পুরুষ হয়ে আপনি দাড়ি কেটেছেন কেন? দাড়ি কাটলে পরে আপনার প্রথমত দুটো ক্ষতি হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার ত্বক, চামড়া নষ্ট হবে। দ্বিতীয় ক্ষতি হচ্ছে আপনার যৌন ক্ষমতা কমে যাবে। আর সব থেকে বড় যেটা অন্যায় করেছেন, রাসূলের আল্লাহর হুকুমকে
উপেক্ষা করে, অবমাননা করে আপনি আপনার দাড়ি কেটেছেন কেন, কাটলেন কেন, কাটবেন কেন, আপনি আবার মুসলিম কিসের? যারা এখানে বসে আছেন যুবক ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান যিনি তার নাম কি? তো আল্লাহ যদি হন সর্বশক্তিমান, হাতের আঙ্গুলে অষ্টাধাতুর আংটি থাকলে খুলে ফেলতে হবে, সময় নেই। কোন যুবতী মনের পায়ে যদি কালো ধাগা বা লাল ধাগা বা সাদা ধাগা থাকে বা সুতো পেঁচানো থাকে তাহলে খুলে ফেলতে হবে, সময় নেই। কেননা আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই মুহূর্তে খুলে ফেলতে হবে, সময় নেই। এজন্য আমি আজকে আপনাদেরকে বলছি, আমার মেয়ে রাস্তায় যৌন উত্তেজক কাপড় পরে হাঁটছে কেন? লজ্জা নেই সেই জন্যে। আমার যুবক ছেলে এক যুবতী মেয়ের দিকে চেয়ে আছে কেন? লজ্জা নেই সেই জন্যে। যারা এখানে বসে আছেন কেউ কিন্তু বলতে পারবেন না যে মেয়েটা রাস্তায় এখন হাঁটছে, দোকানে আড্ডা করছে, যুবক ছেলের সঙ্গে দাঁড়িয়ে হাসছে, গল্প গুজবে মেতে আছে, এক যুবকের হাতে হাত রেখে চেপে ধরে আছে, কেউ কি বলবেন ওটা কোনো হিন্দুর মেয়ে আজকে এসছে? নগদ মুসলমানের মেয়ে, তারপরেও ঘুরছে কেন, ঘুরবে কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার উপকার করতে পারে না। হে আল্লাহ তুমি আমাকে সেই শিক্ষা দিও না যে শিক্ষা আমার কোনো উপকারে আসে না। তার মানে সব শিক্ষা মানুষের উপকারী নয়, সব শিক্ষা মানুষের জন্য উপকারী নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সকালবেলা আমার বাচ্চাটা টিউশনে যাবে প্রাইভেটে, ফার্স্ট সকালবেলা সাইকেলে চেপেছে, কিছুটা দূরে গিয়েছে, সামনের চাকায় একটা ইট পড়েছে, তো ইটের সামনের চাকাটা এমন ভাবে লেগেছে যে সাইকেল থেকে পাল্টি খেয়ে পড়ে গেছে। তো আমার বাচ্চা ধুলোবালিগুলো ঝাড়ছে আর বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমি আমার বাচ্চাকে শিক্ষা দিয়েছি। পেছনে ওর বন্ধু ছিল, ওর বন্ধু আমার বাচ্চার সাইকেলের পেছন চাকায় লেগে ও পড়ে গেছে। ও তখন ধুলোবালি ঝাড়ছে আর ইটটাকে দেখে বলছে ইটটা কে রেখেছিল বে? কথা বুঝতে পারেননি? আমার ছেলে ইটটাকে দেখে বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আপনার ছেলে ইটটাকে দেখে বলছে ইটটা কে রেখেছিল বে? ওটাও শিক্ষা, এটাও শিক্ষা। আপনি আপনার বাচ্চাকে কি শিক্ষা দেবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দিনী মুসলিম ভাই, আপনার ছোট্ট ছেলেটাকে টাটা বাই বাই শেখাতে পারছেন, সালাম প্রথা শেখাতে পারছেন না। খুব দুঃখ লাগে। মুসলমানদের কপাল কি এমনি পড়েছে? ভারতবর্ষের মাটিতে আজকে শুরু হয়েছে মুসলিম নিপীড়ন নির্যাতনের এক সূক্ষ্ম পায়তারা। মার খাবেন, মার খাবো আমরা। ফিরে আসুন কোরআনে কারীমের দিকে। সব সমস্যার সমাধানে রয়েছে মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের পরিবর্তন বিবর্তন কোনোদিন হয়নি, হবেও না। হবে ভারতবর্ষ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত, ভারতবর্ষ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত 92 বেশি ভারতের সংবিধান এর রদবদল পরিবর্তন বিবর্তন হয়েছে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন সেই দিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেমন ভাবে এসেছিল আজও সেরকমই আছে, কিয়ামত পর্যন্ত সেরকমই থাকবে, কেউ পরিবর্তন করতে পারবে না। বন্ধুরা আমার, আপনাদেরকে বলি কি, মুসলমানদের ঈমান কেনার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য, কথা বলেন না গো, কথা বললে আমার ব্রেন অন্যদিকে চলে যাবে, চুপ করে থাকেন। মুসলমানদের ঈমান কেনার জন্য সূক্ষ্ম পায়তারা চলছে। আমরা কি ভারতবর্ষের হিন্দু ভাইদেরকে ভালোবাসি না? অবশ্যই ভালোবাসি। ইসলাম কখনো সাম্প্রদায়িক দাঙ্গায় বিশ্বাসী নয়। আমরা হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চাই, আমরা বিশ্বাস করি বড় এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তার প্রাণ। প্রয়োজনে মুসলমান হিন্দুদের মন্দির পাহারা দেবে, প্রয়োজনে হিন্দু ভাই আমার মসজিদ পাহারা দেবে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, এটাই হচ্ছে আমার ভারতবর্ষের বৈচিত্র্য। কথার থেকে কোন নেতা চলে এসেছে, কি এমন বলে দিল হিন্দু মুসলমানকে দেখে ঘৃণা করে, মুসলমান হিন্দুকে দেখে ঘৃণা করে। আজকে আপনাদেরকে বলি, দিল্লির মাটিতে 35 জন সাধারণ মানুষ মারা গেছে। লক্ষ্য করে ভালো করে চিন্তা ভাবনা করে দেখুন তো, একটা নেতা মরেছে? ওরা ঠান্ডা ঘরে এসি রুমের ঘরে বসে তামসা দেখছে, দাঙ্গা লাগিয়ে দিয়েছে, মরছে, ওরা মরুক, আমাদের গদি তো আছে।
আমি বিশ্বাস করি আমার স্ত্রীকে যে বিধবা বানিয়েছে আল্লাহ তার স্ত্রীকে বিধবা বানাবে। আমি বিশ্বাস করি আমার মায়ের কল যে খালি করেছে তার মায়ের কল খালি হবেই হবে, কেউ বাধা দিতে পারবে না, হবেই হবে। বন্ধু আমার, এজন্য বলছি কারো কথায় নাচবেন না। আমাদের জন্য একজন বিশ্ব নেতা যার নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানুয়ারির 17 তারিখে ভারতবর্ষের মাটি থেকে বিজেপি আরএসএস বজরং দলের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হচ্ছে মালয়েশিয়াতে ডাক্তার জাকির নায়েকের কাছে। ডাক্তার জাকির নায়েক নাম শুনেছেন? আমার বন্ধুরা, প্রতিনিধি গিয়ে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির, ওনাকে বলা হচ্ছে যে আমরা ডাক্তার জাকির নায়েকের সঙ্গে একটু আবদ্ধ ঘরে, মানে বন্ধ ঘরে কিছু আমাদের গোপন কথা আছে, আমরা সেখানে সেটা ডিসকাস করব, আলোচনা করব, একটু সুযোগ করে দেওয়া হোক। সুযোগ করে দেওয়া হয়েছে। ঘরের ভেতরে প্রবেশ করে সর্বপ্রথম ডাক্তার জাকির নায়েককে জিজ্ঞেস করছে, আপনাকে ধন্যবাদ, সাধুবাদ, আপনি ভারতবর্ষের একজন বীর সন্তান। কারা বলছে? বিজেপি আরএসএস এর পক্ষ থেকে যে প্রতিনিধি পাঠা হয়েছে তারা বলছে। আমার বন্ধুরা, তারা তখন বলছে, ডাক্তার জাকির নায়েক, আপনি তো ভারতবর্ষের নাগরিক, আপনি এখানে থাকবেন কেন? আপনি ফিরে চলুন আমাদের সঙ্গে। আমরা নিতে এসেছি, নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রশাসন আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে, আপনাকে আমরা নিয়ে যেতে এসেছি। তো তারপরে কথা বলতে বলতে বলছে, শুধুমাত্র আপনাকে কিছু কাজ করতে হবে। বলে কি কাজ? বলে ভারতবর্ষের যিনি এখন রাষ্ট্রপ্রধান, ভারতবর্ষের প্রশাসন যে আইনগুলো নিয়ে এসেছে সেই আইনগুলোকে আপনাকে সমর্থন করতে হবে। এনআরসি, সিএএ, এনপিআর, এই যে আইনগুলো নিয়ে এসেছে আপনাকে শুধুমাত্র ভারতবর্ষের মুসলমানদের মাঝে একটা বার্তা পাঠাতে হবে, এগুলো কোনো মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নিয়ে আসেনি। আমার বন্ধুরা, ডাক্তার জাকির নায়েক আমাদের মতো তো আর সামান্য ইমানদার নয় গো। 2000 টাকা হাতে ধরিয়ে দিলেই হয়তো আমরা ইমান বিক্রি করে দেব, কিন্তু তার ইমান আর আমাদের ইমান তো সমান নয়। তিনি ইমান বিক্রি করতে পারলেন না। তিনি বললেন, এই ইমানদারের ইমান বিক্রি করা অত সহজ নয়। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বললেন, অন্যায়কে আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, অন্যায়কে আমি কখনো মেনে নিতে পারিনি, আজকেও মেনে নেব না। অতএব আপনাদের কথাকে আমি সমর্থন করি না। আমার IRF সংস্থা যদি না চলে তবুও ভালো, পিস টিভি যদি আমার নাও চলে তবুও ভালো, আল্লাহর দিন আল্লাহ ঠিক প্রচার করিয়ে দেবেন। সারা পৃথিবীর কাঠবল্লারা যখন মেতে গিয়েছে কবর পূজা, মাজার পূজায়, সবাই যখন ধর্ম নিয়ে ব্যবসা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা ডাক্তারকে দিয়ে সারা পৃথিবীর মানুষের কাছে দিনের প্রচার করিয়ে নিয়েছেন। তো আল্লাহ কেমন করে তার দিন মানুষের কাছে পৌঁছে দেবেন সে দায়িত্ব আল্লাহ ভালো করে জানেন। আবার বন্ধুরা, বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, ভারতবর্ষের যিনি রাষ্ট্রপ্রধান নরেন্দ্র দামোদর দাস মোদী, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে ভালোবাসি, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান। আমরা বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে, যে হাদিস আমাকে শিক্ষা দিয়েছে, একজন কালো হাবশী কৃতদাসকে যদি কোনো পদ দেওয়া হয় তাহলে তাকেও তোমরা নেতা বলে মেনে নেবে। আমরা বিশ্বাস করি, আমরা আপনাকে সম্মান করি, আমরা আপনাকে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিয়েছি। শুধু স্মরণ করাতে চাই, কেন মুসলমানদের পেছনে লেগেছেন? আপনি আমাদের সাধারণ মানুষকে নিরাপত্তা দিন না। আমি জানি, আমি একজন রিক্সাওয়ালা, সকালবেলা রিক্সা না নিয়ে বের হলে সকালবেলা আমার পকেটে টাকা আসবে না। সংসার চালাবার জন্য আমার রিক্সা সকালবেলা নিয়ে আমাকে বের হতেই হবে। আপনার কাছ থেকে নিরাপত্তা চাচ্ছি, আর কিচ্ছু চাই না। বন্ধু আমার, আপনাকে বলতে চাই, শুধুমাত্র স্মরণ করাতে চাই, এ মুসলমান দেশ স্বাধীনের জন্য কত যে অবদান রেখেছে। ইন্ডিয়া গেটে যদি আমরা যাই তাহলে পরে লক্ষ্য করে দেখব 60,000-এরও বেশি মুসলমানদের নাম স্বর্ণাক্ষরে সেখানে লেখা রয়েছে। মুসলমানেরা দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছে, প্রয়োজনে আরো দেবে। আমরা তো সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, উহুদ করেছে। আমরা জীবন দিতে জানি দেশের জন্য। আমরা কখনো ঈমান বিক্রি করতে পারি না। নরেন্দ্র দামোদর দাস মোদী, আপনি চিন্তা করুন তো, আপনি যেখানে দাঁড়িয়ে লালকেল্লায় ভাষণ দেন, সেই লালকেল্লাটা কে তৈরি করেছে? কোনোদিন বলিনি। আপনি লালকেল্লায় দাঁড়িয়ে যে পতাকাটা উত্তোলন করেন, সে পতাকাটাও মুসলমান এক যুবতী বোন তৈরি করেছে, আমরা কোনোদিন বলিনি। আপনি তাজমহল দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে, কার তৈরি করা? সেটাও তো মুসলমান বানিয়েছে গো। দেওয়ানি আম, দেওয়ানি খাস সব তো মুসলমান তৈরি করেছে। তাহলে মুসলমানদেরকে হেনস্থা করার জন্য সূক্ষ্ম পায়তারা আজকে ভারতবর্ষের মাটিতে হচ্ছে কেন? বন্ধু আমার,
চিন্তা করার কোনো কারণ নেই। ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের একজন সাহায্যকারী আছেন যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। ফিরে আসুন, আজকে পরিবর্তন হতে হবে। কি দেখে পরিবর্তন হব? মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন দেখে দেখে আমরা পরিবর্তন হব। রাজি আছি না নেই? সবাই আছি, যারা বললেন না তারা রাজি নেই নাকি? আমার বন্ধুরা, কোরআন আল্লাহর বাণী, এটা বিশ্বাস করেন গো? যারা বললেন না করেন না, একটু জোরে বলবেন। কোরআন আল্লাহর বাণী বিশ্বাস করি। তো কোরআনকে নিয়ে আজকে আলোচনা, কোরআনের কিছু কথা তুলে দিয়ে তারপরে আপনাদেরকে ভুল সংশোধন করাবো। কি এমন ভুল হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভেতরে বললেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাজিল করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আমি সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির জন্য পৃথিবীর বুকে এসেছি। আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির জন্য পৃথিবীর বুকে। কোরআন তাহলে কার পক্ষ থেকে এসেছে? জোরে বলুন। আল্লাহর পক্ষ থেকে এসেছে। এ কোরআন আল্লাহর দেওয়া সংবিধান, তো এর ভিতরে ভুল থাকতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারা, এ মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআনের ভেতরে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনের কভার খুলুন, কভার করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রচয়িতা, এমন একজন লেখক, এমন একজন তার যিনি নিজের বই লিখেছেন চ্যালেঞ্জ দিয়ে কোরআনে কারীমের শুরুতেই বলেছেন, এমন সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য প্রেরণ করেছি। এই কোরআনে কারীমের ভেতরে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ বলবেন না? এমন সংবিধান যার ভেতরে কোনো ভুল নেই। আমার বন্ধুরা, ভারতবর্ষের বাড়িতে একজন কবি ছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার প্রাপ্ত একজন কবি হওয়ার পরও কবিতা লিখেছেন, কিন্তু বলে দিয়েছেন ভুল হয়ে যেতে পারে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনিও ছিলেন একজন সুদক্ষ লেখক। আমার বন্ধুরা, তিনিও বলেছেন ভুল হয়ে যেতে পারে। পৃথিবীর বুকে এমন কোন লেখক, এমন কোন কবির এই কবিতা লেখার আগে নিজের দুর্বলতা প্রকাশ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন লেখক যিনি নিজের কোরআনে কারীমকে রচনা করেছেন, আর শুরুতেই বলেছেন কোরআনে কারীমের ভিতরে কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। আবার বন্ধুরা, এজন্য আজকে শোনাচ্ছি পরিবর্তন হতে হবে কোরআন দেখে। বন্ধু, আপনাদেরকে বলছি কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে এর পরিবর্তন হতে পারে না কি গো? দেশ স্বাধীন হয়েছে আমাদের 1947 সালে। 1947 সালের পরে যখন সংবিধান রচনা করা হলো, ভারতবর্ষের মানুষেরা কেমন করে চলাফেরা করবে, তারা কেমন করে আইন মানবে, যার জন্য সংবিধান রচনা করা হয়েছে। আমার বন্ধুরা, 1/3 যদি ভারতবর্ষের পার্লামেন্টে একদিকে ভোট পড়ে, তাহলে পরে আইন পরিবর্তন করা যায়। আপনাদেরকে বলি, ভারতবর্ষ স্বাধীনের পর থেকে 92 বারেরও বেশি সংবিধানের রদবদল, পরিবর্তন, বিবর্তন হয়েছে, কিন্তু মহান সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন বানিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য। পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এমন একখানা গ্রন্থ, এমন একখানা কিতাব, যার পরিবর্তন কিয়ামত পর্যন্ত কেউ করতে পারেনি, আর কেউ পারবে ওরা পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারা, এই পৃথিবীর বুকে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বুদ্ধিজীবী যদি মনে করে কোরআনে কারীমকে আমি পাল্টে দেব, কোরআনে কারীমের আয়াতকে আমি বিকৃত করে দেখাবো, পৃথিবীর বুকে কালে কালে যুগে যুগে নমরুদ আসবে, ফেরাউন আসবে, পৃথিবীর বুকে কালে কালে যুগে যুগে নাস্তিকদের তৈরি হবে, নাস্তিকেরা আসবেন, কিন্তু কোরআনে কারীমের রদবদল, পরিবর্তন, বিবর্তন কোনোদিন কোন নাস্তিকের পক্ষে কখনো করা সম্ভব হতে পারে না। নারে তাকবীর! আমার বন্ধুরা, তাহলে কোরআনে কারীমের মতো করে একটা গ্রন্থ বানাতে পারবো নাকি গো? যদি চেষ্টা করা যায়, পারা যাবে না? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন সুন্দর করে,
লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই পৃথিবীর বুকে तमाम মানুষ যদি জিনেদের সাহায্যকারী হয়, সমস্ত জিন জাতি যদি মানুষের সাহায্যকারী হয়, तमाम পৃথিবীর জিন আর মানুষ একত্রিত হয় যদি কোরআনে কারিমের মতো করে একটা গ্রন্থ তারা রচনা করতে যায়, দিন চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, কোরআনে কারিমের মতো করে একটা গ্রন্থ তারা কেউ বানাতে পারবে না। পারবে গো? আমার বন্ধুরা দেখুন, কোরআনে কারিমের মতো দিন রাত 24 ঘন্টার ভেতরে 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমার বন্ধুরা 5 ওয়াক্তের কি ফরজ, কি নফল, কি সুন্নত, প্রত্যেক রাকাতের শুরুতে সূরা ফাতিহা পড়তে হয় না? হয় না বন্ধু? জোরে বলে। এমন কোন মানুষকে কি বলতে শুনেছেন বারবার সূরা ফাতিহা পড়তে আর আমাকে ভালো লাগে না? কেউ বলেছে? কোনদিন বলে না। তার মানে কোরআন এমন একখানা কিতাব যে যতই পড়বেন ততই পড়ার ইচ্ছা জাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, অতএব কোরআন এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির উপরে। এটা নাজিল হলো কার উপরে? এমন একজন মানুষ যে মানুষ লিখতে জানেন না, পড়তে জানেন না, একেবারে নিরক্ষর, অক্ষর জ্ঞান নেই, উম্মি। আমার বন্ধুরা, আবু জেহেলের কাঁধে এই দায়িত্ব তুলে দিলে হতো না? আবু জেহেলের তো উপাধি ছিল আবুল হাকাম, পণ্ডিতের বাপ। তাহলে একজন উম্মি নিরক্ষর মানুষের উপরে এই দায়িত্ব তুলে দেওয়া হলো কেন? আমার বন্ধুরা, এজন্যই দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন কথাগুলো সুন্দর করে মানুষের সামনে বলতেন, তখন ওই স্কুলের প্রফেসর মাস্টার বুক ফুলিয়ে বলতো, দেখেছিস, আরে মোহাম্মদ আমাদের স্কুলের ছাত্র ছিল তাই আজকে ভালো কথা বলছে। এ কথাও যেন কেউ বলতে না পারে। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষক হয়েছেন আর ছাত্র হিসেবে আল্লাহ রাসূলকে বিবেচিত করেছেন, বেছে নিয়েছেন। তিনি শিক্ষক, আল্লাহ রাসূল ছাত্র, কোরআনের শিক্ষা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, وَجَامِلُوا بِمَا نُزِّلَ عَلَى مُحَمَّدٍ وَهُوَ الْحَقُّ مِنْ رَبِّهِمْ। পৃথিবীর বুকে লক্ষ কোটি মানুষের ভিড়ে আমি কোরআনে কারীম যার উপরে অবতরণ করেছি, যে মানুষের উপরে কোরআনে কারীম অবতরণ করেছি, তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের উপরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই বিশ্ব মহান সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন। আমার বন্ধুরা, এবার আল্লাহ বলছেন, বান্দা তোকে কোরআনে কারীমের মতো করে একটা গ্রন্থ বানাতে হবে না। সূরা বাকারা, আল ইমরান, সূরা মাইদার মতো করে একটা সূরা বানাতে হবে না। একটা ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানিয়ে দেখা। সত্যি যদি তোরা নিজের কথার উপরে সত্যবাদী হোস, তাহলে একটা ছোট্ট সূরা বানিয়ে দেখা। কেউ পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, قُلْ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি বলে দিন যে মক্কার কাফেররা আপনাকে বলেছে, হে মুহাম্মদ কোরআন তো তুমি নিজেই রচনা করেছো, নিজে কোরআন বানিয়ে তুমি কি করে বলে দাও এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, যারা বলেছে কোরআন আপনি নিজেই রচনা করেছেন, আপনি তাদেরকে বলুন, যদি তোমরা তোমাদের কথার উপরে সত্যবাদী হও, কোরআনে কারীমের মতো করে একটা গ্রন্থ তোমাদেরকে বানাতে হবে না। কোরআনে কারীমের মতো করে বড় সূরার মতো করে একটা সূরাও বানাতে হবে না। কোরআনে কারীমের ছোট্ট সূরার মতো করে একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। আমার বন্ধুরা, কেউ চ্যালেঞ্জ দিতে পারলো না, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করলো না। তার মানে হচ্ছে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, মানুষের পক্ষে বানানো কখনো সম্ভব হতে পারে না। আজও যার পরিবর্তন নেই, একটা শব্দের কি পরিবর্তন হয়েছে বলেন তো? তাহলে মুসলমান আমরা মানতে পারি না কেন? মানতে পারি না কেন? কোরআন দিয়ে আজকে আমরা ইসলাহে মুআশারা আলোচনা করছি। আমার বন্ধুরা, আপনারা যারা এখানে বসে আছেন, এবিপি আনন্দ নিউজ চ্যানেল একটা আছে, খবর দেখেন না? দেখেন না? একটা উর্দু এবিপি আনন্দ আছে। একটা সময় দেখানো হয় ভাইরাল সার্চ, কোন একদিন দেখানো হলো কোরআনে কারীমের সত্যতা, এটা সত্যি আল্লাহর পক্ষ থেকে এসেছে না, এটা মানুষের কোনো বানানো ধর্মগ্রন্থ। আমার বন্ধুরা, সেখানে
কোরআনে কারীমের দুটো আয়াত দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন দুটো প্রবাহমান নদী, যে দুটো নদীর রং আলাদা, একটা রং আলাদা আর একটা রং আলাদা, দুটো নদীর জল একসঙ্গে মিশে যায় কিন্তু তাদের পরিবর্তন কালারের কখনো হয় না। এবিপি আনন্দের সাংবাদিককে পাঠানো হলো আমার বন্ধুরা কোরআনে কারীমের এই আয়াতের সত্যতা যাচাই করার জন্যে। এবিপি আনন্দের সাংবাদিক সেই নদী, সেই সমুদ্রের কাছ থেকে সত্যতা যাচাই করে চলে আসলো ভারতবর্ষের মাটিতে, এসে হিন্দুদের পণ্ডিতদেরকে জিজ্ঞেস করছে তোমাদের কোন ধর্মগ্রন্থে এর কথা লেখা আছে কি নেই বলো। হিন্দুদের পণ্ডিত তখন বলছে আমাদের কোন ধর্মগ্রন্থে না মহাভারত না ত্রিপিটক না বাইবেল না জেন্দাবেস্তা কোন ধর্মগ্রন্থে লেখা নেই। আমার বন্ধুরা খ্রিস্টান পাদ্রীদেরকে জিজ্ঞেস করা হলো আপনাদের বাইবেলে কি লেখা আছে, তারা বললো না আমাদের বাইবেলে লেখা নেই। দিল্লি জামে মসজিদের ইমামের কাছে যাওয়া হয়েছে, দিল্লি জামে মসজিদের ইমামকে জিজ্ঞেস করা হচ্ছে এই দুটো নদীর কথা আপনার কোরআনে কারীমের মধ্যে লেখা আছে নাকি। দিল্লি জামে মসজিদের ইমাম তখন বলছে কোরআনে কারীম হাতে নিয়ে বলে ও সাংবাদিক ভাই, কোরআনে কারীমের সত্যতা যাচাই করার জন্য তুমি গিয়েছিলে সমুদ্র সৈকতে, কিন্তু তুমি শুনে নাও কোরআনে কারীমের এই সত্যতা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে নির্ভুলভাবে কোরআনে কারীমের ভেতরে খুব সুন্দর করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। তিনি পড়ে শোনাচ্ছেন সুন্দর করে কোরআনের সেই আয়াত মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আবার বন্ধুরা কোরআনে কারীম যে সত্য নানানভাবে আমরা পৃথিবীর বুকে অনেক বিজ্ঞান যারা স্বীকার করেছে যে কোরআন মানুষের বানানো নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। যুবক তুমি যখন বাড়িতে ক্যালেন্ডার দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, তখন তোমার মনটা ভরে যায় যে 12টা মাসের হিসাব তো পেলাম, কিন্তু এই 12টা মাসের হিসাব যে কলে ক্যালেন্ডার রচনা করেছে সেও নকল করেছে কোরআন থেকে। বলে মৌলানা শোনাতে পারেন কোরআন থেকে কি নকল করেছে? যে বিজ্ঞান আমাদেরকে দিয়েছে ক্যালেন্ডার 12টা মাসের হিসাব। আচ্ছা আপনারা কি বলছেন কোরআনে কারীমের ভেতরে 12টা মাসের হিসাব আছে না নেই? যুবক তুমি জানবে কি করে? সারাদিন তো পাবজি নিয়েই ব্যস্ত, তুমি সারাদিন তো তুমি পাবজি নিয়ে ব্যস্ত, কোরআন পড়ার সময় আছে নাকি? মা বোনেরা মেতেছে সিরিয়ালে আর তুমি মেতেছো পাবজিতে, সারাদিন রাত চলছে তোমার পাবজি, কোরআন পড়ার সময় তো তোমার নেই। সেই জন্য লক্ষ্য করে দেখছি মালদার মতো বাইপাস তৈরি হচ্ছে, যেখানে বিভিন্ন মানে ওই পুলগুলো তৈরি হচ্ছে, ব্রিজগুলো, ওখানে যারা ইঞ্জিনিয়ার এসেছে দেখুন কোরিয়া থেকে চায়না থেকে ভাড়া করে নিয়ে এসেছে। মালদার কোনো একটা ইঞ্জিনিয়ার আছে ওখানে, চড়ে বলেন কেউ আছে কি? এ বাঙালি কি করে জানেন? সকালবেলা কোদাল আর ঝুড়ি নিয়ে যাবে, আর ইঞ্জিনিয়ার বলবে কোথায় ঝুড়িতে মাটি তুলতে হবে আর কোথায় ফেলতে হবে। সন্ধ্যাবেলা 500 টাকা নিয়ে এরা বাড়িতে ফিরবে, এরা এতেই খুশি। কোরআনে কি আছে? ঢোকার কি আর আমার সময় আছে নাকি? পাবজি নিয়েই তো আমি ব্যস্ত। রাত 2টা বেজে গেছে, তবুও হাত থেকে কখন ফোন ছুটে যায়। ফজরের আজান হচ্ছে তারপরেও ডাক ডেকে ঘুমাচ্ছে, তারপরেও ঘুমাচ্ছে, মানে একেবারে অচেতন, সচেতন নয়। আর মা বোনেরা মেতেছে সিরিয়ালে। আশা করি আপনাদের মালদা জেলার মা বোনেরা মনে হয় সিরিয়াল দেখে না, দেখে গো। স্বামী সংসার ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি আজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না গায়, হিন্দি গানের ভক্ত সেও, পাশের বাড়ির মদন রে কয় তুমসে প্যার করতে হ্যাঁ। দাদুর বয়স 80 বছর, নানির বয়স 80 বছর, বাংলা গানে মারে টান। বাংলা আজি ঘরে ঘরে বাধাইছে গোলমাল, ভাইরে যে সিনেমা ঘরে ঘরে বাধাইছে গোলমাল। যারা শুনলেন আপনাকে আজকে বলেছি ইসলাহে মহাসারা শুনবার পরিবর্তন হয়ে এখান থেকে বাড়িতে যাব, তার আগে যাব না। রাজি আছি না রে? না আপনারা উঠে পালাবেন গো? ছেড়ে দিব নাকি? উঠে পালাবেন না? প্রতিজ্ঞা করছেন তো? আজকে প্রমাণ হবে যে উঠে যাবেন। হাদিস একটা আছে, ওই অপবাদটা নিয়ে বাড়িতে যাবেন আজকে।
বন্ধুরা, জরুরি প্রয়োজন পেশাব পায়খানা যদি লাগে তাহলে যাবেন, অন্যথায় অনুরোধ করব যে গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করছি। বন্ধু, আমি থাকবো বেঁচে না থাকবো না জানি না, আপনারা বেঁচে থাকবেন কিনা জানি না। আচ্ছা, যারা এখানে বসে আছে অনেক মানুষই মনে করেন যে মানুষ তো মরে গেলে মাটিতে রেখে দেওয়া হবে, হাড় মাংস সব মাটিতে ঝরে পড়ে যাবে, কঙ্কাল হয় আমি মাটিতে শুয়ে পড়ে থাকবো, আমাকে আবার আল্লাহ জীবিত করবে কি করে? তো মানুষের মরণের পর আর একটা জীবন আছে, বিশ্বাস করি। একটু জোরে, মানে বিশ্বাস হচ্ছে না যে পেছনে যারা বসে আছেন, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, মায়ের পেটে আমাকে কে সৃষ্টি করেছে জোরে বলেন তো? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন কোনো মানুষকে না দেখে, কোনো স্ট্রাকচার ছাড়াই, কাউকে না দেখে তিনি যদি মানুষকে সৃষ্টি করতে পারেন, তাহলে পরে যে আল্লাহ মায়ের পেটে আমাকে বাঁচিয়ে রেখেছেন, ভূমিষ্ঠ করেছেন, সেই আল্লাহ মৃত্যুর পর আবার আমাকে জীবন দিতে পারেন না? একটু জোরে বলেন, পারেন না? মায়ের পেটে আবার আমাকে সৃষ্টি করেছেন, অনেকেই মানে কেমন কেমন ভাবছে। দেখুন, এই সন্দেহ কাটাচ্ছি, তারপরে আসছি আপনাদের সামনে। মা বোন, আপনাদের কিছু আছে কথা নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারা, আমি তোমাকে তোমার মায়ের গর্ভের ভেতরে কেমন করে সৃষ্টি করেছি দেখো। স্বামী আর স্ত্রীর দৈহিক মিলনের শারীরিক সম্পর্কে পুরুষের শুক্রকীট আর মায়ের ডিম্বকোষ দুটোকে একত্রিত করেছি। দুটোকে একত্রিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বাচ্চাদানিতে, মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে নিয়ে গিয়েছি। সেই সামান্য পানি ফোঁটা, সেটাকে আমি কিছুদিন পর রক্তের একটা ঢিমা তৈরি করেছি। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে একটা মাংসের লুথরা বানিয়েছি। তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার মধ্যে কচি কচি হাড় দিয়ে, রক্ত দিয়ে, চর্বি দিয়ে, চামড়া দিয়ে তোমাকে তোমার মায়ের গর্ভের ভেতরে তিল তিল করে বড় করেছি। কি খাবে মায়ের পেটে, ব্যবস্থা কে করেছেন? এই জোরে বলবে না কে? পৃথিবীর বুকে কোনো চিন্তাবিদ, কোন ডাক্তারের পক্ষে মায়ের পেটে সন্তানের বয়স যখন 4 মাস 10 দিন, তখন রূহ ফুঁকে দেওয়া হয়, তার মানে জীবন পেয়ে যায় 4 মাস 10 দিনে। তো এই যে হাদিস, এরও সত্যতা প্রমাণ হয়েছে, আজকের ডাক্তারও প্রমাণ করেছে যে তার 4 মাস 10 দিন হলে বাচ্চার মধ্যে জীবন চলে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে, হাদিস যা বলেছে, বিজ্ঞানের উন্নতি যত হবে, মানুষের জন্য কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে। বন্ধু, বলছিলাম আপনাদেরকে, কোন চিন্তাবিদ কি ওই বাচ্চার মায়ের পেটে খাবার সরবরাহ করতে পারবে? জোরে বলেন, পারবে? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, বান্দা, মায়ের পেটের ভেতরে তুমি কি খাবে তার ব্যবস্থা করেছি। তোমার মায়ের যেটা মাসিক, যেটা হায়েস, যেটা ঋতু, সেটাকে আমি বন্ধ করে দিয়েছি। আর তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভির একটা তার সুন্দর করে পাইপের মতো যুক্ত করে দিয়েছি। সেই দিক দিয়ে তোমার মায়ের ওই মাসিক পচা রক্তকে আমি আল্লাহ তোমার পেটে পুশ করে দিয়েছি। সেই রক্ত দিয়েই আমি তোমার শরীরকে সুন্দর করে তোমার মায়ের পেটে তৈরি করেছি। তোমার মা তোমাকে নিয়ে যখন আর চলতে পারে না, ভূমিষ্ঠ হওয়ার যখন সময় চলে এসেছে, আমি আল্লাহ তখন তোমার মায়ের পেট থেকে পৃথিবীর বুকে তোমাকে বের করারও ব্যবস্থা করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেট থেকে তোমাকে আস্তে করে বের করেছি। পৃথিবীর বুকে যখন তোমাকে নিয়ে আসা হলো, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনত না, আর তুমিও কাউকে চিনতে না। ধীরে ধীরে বড় হয়েছ, আমি আল্লাহ তোমাকে বড় করেছি, এমন সম্মান দিয়েছি, এমন ইজ্জত দিয়েছি, এমন পপুলার বানিয়েছি, এমন পৃথিবীর বুকে তোমার ইমেজ তৈরি করে দিয়েছি, সারা পৃথিবীর মানুষ তোমাকে এক ডাকে চেনে। বান্দারে, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, কেমন করে তুমি আমাকে ভুলে যাও? মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি, এখন যদি মনে করেন যে 2টো বেলুন পাকা রুটি দিয়ে দিব, খেয়ে হজম কর, পারবে? পারবে জি? দিয়ে দেবেন একদম শক্ত 2টো হাড়-আলা মাংস, চাবিয়ে খা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, পৃথিবীর বুকে যখন আসলে তুমি কি খাবে তারও ব্যবস্থা করেছি। তোমার মায়ের বুকে একটা গোডাউন তৈরি করে দিয়েছি। আজকের ডাক্তারও স্বীকার করে নিয়েছে,
বাচ্চার জন্য মায়ের প্রথম যে বুকের দুধ, সে দুধ যদি কোনো বাচ্চার মা খাওয়ায়, তাহলে ওটা হবে সর্বপ্রথম পৃথিবীর বুকে যত রোগ ব্যাধি রয়েছে সব প্রতিরোধ করার ক্ষমতা সেটা সব থেকে বেশি। আমার বন্ধুরা, কিন্তু অনেক মা যে প্রথম দুধ সেটা নষ্ট করে দেয়, সেটা ফেলে দেয়, কিন্তু ফেলে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় বাচ্চা পৃথিবীর বুকে এসেছে, কি খাবে তারও ব্যবস্থা হচ্ছে সুন্দর করে। মায়ের বুকের ভেতরে একটা গুডাউন সুন্দর করে দুধের তৈরি করে দিয়েছে। মা যখন তার বাচ্চাকে বুকে নেয় আর স্তনকে কাছে দেয়, বাচ্চা যখন স্তনটাকে মুখে লাগিয়ে দেয়, টান মারার সঙ্গে সঙ্গে বাচ্চার পেটে গিয়ে ওই দুধ তার আহার হয়ে যায়, পেট ভরে যায়, আর তাকে খিদা লাগে না। সময় যখন হয় আবার মা তাকে কোলে দেয়, আবার তাকে দুধ পান করায়। আমার বন্ধুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মতো করে সন্তানকে বড় করে তুললেন, আবার আমরা বড় হয়েছি, আবার আমরা মরবো, আবার আল্লাহ জীবিত করবেন। মওলানা, আবার জীবিত হব কেমন করে? বিশ্বাস করি না বলে বিশ্বাস হারিয়ে ফেলেছি বলেন আমার বন্ধুরা, পরকাল বলে আমাদের আর এখন স্মরণ হয় না। কবর দিতে গিয়েছে, কবরস্থানে গিয়েই গল্প চলছে গো, কবরস্থানে গিয়েই মানুষের গীবত চলছে, মানে টোটালি মরণের ভয় নেই, টোটালি মরণের ভয় নেই। আমার বন্ধুরা, আমরা পাল্টাবো কি করে? আপনাদেরকে এ কথাটা তুলে দিয়ে আসছে আলোচনার দিকে। আপনাকে বলতে যাচ্ছি, মরণের পর আরেকটা জীবন আছে। বিশ্বাস করি না আল্লাহ জীবিত করতে পারবেন না? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সুন্দর করে, ওয়াল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবা فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। ওই যে মাঝখান থেকে একজন ভাই আমার উঠছেন, মেমোরি লর্ড নাকি জি? আচ্ছা, 1 মিনিট থেমে যাবো, যারা উঠবেন চলে যান, মানে 12টা বেজে গেছে নাকি জি? বিরক্ত হলে বলবেন, ছেড়ে দিলে আমিও বাঁচি, আপনারাও বাঁচেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সুন্দর করে, বান্দা, মরণের পর আমি আল্লাহ তোমাকে কেমন করে সৃষ্টি করব শোনো। পৃথিবীর বুকে চৈত্র এবং বৈশাখ মাস যখন আসে, সূর্যের প্রচন্ড তাপে মাটিগুলো যখন ফেটে চৌচির হয়ে যায়, যারা কৃষক আছে বন্ধু লক্ষ্য করে দেখবেন, মাঠে যখন যাবেন ওই মাঠের মাটি পর্যন্ত সূর্যের তাপে ফেটে চুরমার হয়ে যায়, যায় না জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা, কৃষক যত ভালো হোক না কেন, যে মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছে সেই মাটিতে ধান হবে না, গম হবে না, সরিষা হবে না, হতে পারে না। যত জৈব সার দিন আর যত গোবর সার দিন না কেন, সার দিয়ে যদি আপনার পুরো জমিনটাকে পরিপূর্ণ করে দেন, ধানও হবে না, সরিষাও হবে না, গমও কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্যই হবে না, কারণ মাটি ফেটে এখন মরে গিয়েছে, তার জীবনের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে লক্ষ্য করে দেখ, আমি সেই ফেটে যাওয়া মাটিগুলোকে কেমন করে জীবন দান দেই। পৃথিবীর বুকে সর্বপ্রথম আমি আল্লাহ একটা মৃদু বাতাসকে প্রেরণ করে দেই। ওই বাতাস থেকে আমি আল্লাহ মেঘামালা সৃষ্টি করি, মেঘ সৃষ্টি করি, আর ওই মেঘ থেকে ঝিরিঝিরি বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেটে যাওয়া চৌচির হয়ে যাওয়া মাটিগুলোকে যেমন করে জীবন দান দেই, বান্দারে মরণের পরে আমি আল্লাহ ঠিক সেরকম করে তোমাকে আবার জীবন দান দেব। আল্লাহ পারবে না যারা বলে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বুঝাবার জন্য বলছেন, বান্দা শোন, ওয়াগান্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়াগান্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, একটাই মায়ের পেট থেকে একবার ভূমিষ্ঠ হয়েছে সন্তান ছেলে, পরের বছরে ভূমিষ্ঠ হয়েছে মেয়ে। একটাই মায়ের